নমস্কার। রাজ্যের সমস্ত মা বোনেদের জন্য এই মুহূর্তে একটা অত্যন্ত বড় এবং খুশির খবর। আপনারা যারা দীর্ঘদিন ধরে রাজ্যের নতুন প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডারের টাকার জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য একটা নতুন অফিসিয়াল ঘোষণা। অনেকে আছেন যারা এখনও পর্যন্ত এই প্রকল্পের একটিও টাকা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি। প্রতিদিন আপনারা স্ট্যাটাস চেক করছেন, কিন্তু সেখানে হয়তো দেখছেন যে আন্ডার ইনকোয়ারি অথবা আন্ডার প্রসেস, কারো বা শুধুমাত্র সাবমিট। আপনারা চিন্তায় আছেন যে আদৌ টাকা পাবেন কি পাবেন না। আপনাদের সব চিন্তার অবসান ঘটিয়ে আজ মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করেছেন কারা আগামী 20 তারিখের মধ্যে টাকা পেতে চলেছেন। আপনাদের এই মুহূর্তে অনেকে প্রশ্ন থাকবে যে আপনি 14 তারিখের মধ্যে টাকা ঢুকে যাবে বলেছিলেন, তাহলে আবার কেন কুড়ি তারিখ পর্যন্ত এই ডেট বাড়ানো হচ্ছে। দেখুন, কুড়ি তারিখ তাদের জন্য যারা 14 তারিখে এখনও পর্যন্ত টাকা পাননি। 14 তারিখ পর্যন্ত কিন্তু অনেকেরই ব্যাংকে 3,000 টাকা ক্রেডিট হয়েছে। এবার আপনারা যারা টাকা পাননি, কেন আপনাদের টাকা আটকে রয়েছে এবং এই টাকা পেতে গেলে আপনাদের ঠিক কী কাজ করতে হবে, সবটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম বিস্তারিতভাবে জানাবো। তাই একটু স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। এবার আসা যাক মূল খবরে। আপনারা জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে নতুনভাবে রূপ দেওয়া হয়েছে এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পটিকে। এই প্রকল্প নিয়ে রাজ্যের মহিলাদের মধ্যে যেমন ব্যাপক উৎসাহ রয়েছে, ঠিক তেমনই আবার যোগ্য উপভোক্তাদের নাম বাদ পড়া নিয়ে একটা বড়সড় বিতর্ক তৈরি হয়েছে। অনেকেই অভিযোগ করছেন যে তারা যোগ্য হওয়া সত্ত্বেও টাকা পাচ্ছেন না, যারা যোগ্য নয় তারা টাকা পাচ্ছেন। অনেকে বলছেন যে আমরা এই সরকারকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসে আমরা টাকা পেলাম না, অথচ যারা ভোট দেয়নি, যারা অন্য কোনো একটা পার্টিকে ভোট দিয়েছে তারা টাকা পেয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানোর প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে প্রত্যেকের শুরু হয়ে গেছে। অনেক উপভোক্তার অ্যাকাউন্টে ইতিমধ্যে ধাপে ধাপে টাকা ঢুকছে, যেগুলো বাকি রয়েছে। তাই অহেতুক আতঙ্কিত হওয়ার বা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন যে বর্তমানে এই প্রকল্পের একটি বিশেষ ভেরিফিকেশন বা যাচাই প্রক্রিয়া পুনরায় চলছে। এই যাচাই পর্বটি কিন্তু একদিন বা দুদিনে শেষ হবে না। অফিসিয়াল আপডেট অনুযায়ী যেটুকু খবর, যে অনেকে ভুয়ো অর্থাৎ যোগ্য নয় তারা কিন্তু এই টাকা পেয়ে গেছে। কারণ হচ্ছে সরকার, বর্তমান সরকার বিজেপি সরকার হলেও বর্তমানে পঞ্চায়েত অফিস, ব্লক অফিস অথবা এসডিও বা ডিএম সমস্ত অফিসেই কিন্তু এখনও পর্যন্ত তৃণমূলেরই এই সমস্ত কন্ট্রাকচুয়াল লেবাররাই কিন্তু কাজ করছে, বা ডেটা এন্ট্রি যারা করছে তারা কিন্তু এই ভুলগুলি কিন্তু করছে। মুখ দেখে তারা বিচার করে যার তার অ্যাকাউন্টে টাকা পাঠানোর একটা অভিযোগ কিন্তু উঠছে সাধারণ মানুষের পক্ষ থেকে। তো সেই বিষয়ে কিন্তু সরকার একটা কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং বারবার ভেরিফাই করে দেখা হচ্ছে। এমনও রয়েছে যারা জুন মাসে টাকা পেয়েছেন তাদের কিন্তু জুলাই মাসে টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ সেই জায়গাগুলোতে কিন্তু যারা যোগ্য উপভোক্তা তাদের আবার নতুন করে নাম এন্ট্রি করা হচ্ছে। এই নিয়ে আপনারা কেউ চিন্তা করবেন না, কারণ মুখ্যমন্ত্রী এই বিষয়ে কিন্তু একটা নির্দেশিকা জারি করেছেন যে এগুলো কিন্তু পুনরায় খতিয়ে দেখে তাদেরকে কিন্তু বাদ দিতে হবে এবং টাকা কিন্তু আর দেওয়া যাবে না। তাই আগামী 30শে আগস্ট পর্যন্ত পুরো রাজ্য জুড়ে এই স্ক্রুটিনি ও ভেরিফিকেশন প্রসেস তো চালানোই হবে, প্লাস সঙ্গে সঙ্গে নতুন আবার অ্যাপ্লিকেশনও কিন্তু চলবে। প্রতিটি বিধানসভা এলাকায় ইতিমধ্যে গড়ে 35 থেকে 40 হাজার মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে গেছেন। আর বাকি যারা এখনও পাননি তাদের আবেদনপত্রগুলি আবার খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু পরীক্ষা করা হচ্ছে, যাতে কোনো প্রকৃত প্রাপক এই সুবিধা থেকে বঞ্চিত না হন। এবার অনেকের বিভিন্ন সমস্যার জন্য টাকা ঢুকছে না, আবার অনেকের স্ট্যাটাসে পরিবর্তন নিয়েও কিন্তু চিন্তা রয়েছে। এবার এই যে প্রশ্ন, যারা টাকা পাননি তারা কিভাবে বুঝবেন যে টাকা আসবে কি না। আজ থেকে কিন্তু অনেক উপভোক্তার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে কিন্তু আবারও পরিবর্তন হতে শুরু করেছে। আপনারা যারা এতদিন ধরে স্ট্যাটাসে আন্ডার ইনকোয়ারি বা আন্ডার প্রসেস দেখছিলেন, তারা আজই একবার নিজেদের স্ট্যাটাস অনলাইনে চেক করে নিন। যদি দেখেন যে স্ট্যাটাসে পরিবর্তন হয়ে অ্যাপ্রুভ দেখাচ্ছে, তাহলে জানবেন খুব দ্রুত আগামী 20 তারিখের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। আবার এমনও অনেক মহিলা রয়েছে আমার চেনা পরিচিত, যাদের স্ট্যাটাসে আন্ডার ইনকোয়ারি থাকা সত্ত্বেও আজকে কিন্তু তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা ক্রেডিট হয়েছে। এটা আমি একদম 100% সত্যতার সঙ্গে আপনাদের জানাচ্ছি যে তাদের স্ট্যাটাসে আন্ডার ইনকোয়ারি থাকার সাথেও তারা কিন্তু টাকা পেয়েছেন।
অর্থাৎ পরবর্তীতে হয়তো স্ট্যাটাসে পরিবর্তন আসবে, তারা অ্যাপ্রুভ হবে বা অ্যাপ্রুভ দেখাবে, কিন্তু তাদের অলরেডি কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে এখানে একটি অত্যন্ত গুরুত্ব বিষয় আপনাদের মাথায় রাখতে হবে। যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু স্ট্যাটাস অ্যাপ্রুভ হলেও টাকা ঢুকবে না। কারণ এই প্রকল্পে টাকা সরাসরি ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এই মাধ্যমে পাঠানো হচ্ছে। এই ডিবিটি লিঙ্ক এটি কিন্তু আপনারা সহজভাবে দেখবেন না, কারণ এই ডিবিটি লিঙ্ক আপনার না অ্যাকাউন্ট নাম্বার দেখা হয়, না আইএফসি কোড নাম্বার দেখা হয়। আপনার আধার নাম্বার যদি সঠিক থাকে, সেই আধার নাম্বার দেখে কিন্তু সরাসরি তারা আপনার নাম, ডেট অফ বার্থ মিলিয়ে আধার কার্ডের সঙ্গে ব্যাংকের যে ডেট অফ বার্থ মিলিয়ে সরকারিভাবে সেই ডিবিটি লিঙ্কের প্রসেসের মাধ্যমে তারা টাকা পাঠাচ্ছে। তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক এবং ডিবিটি অপশন চালু আছে কি না, আপনার ব্যাংকের কেওয়াইসি সম্পূর্ণ আপডেট আছে কি না। হতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যখন ওপেন করেছেন তখন এক সময় আপনার কোনো একটা নামের মিসম্যাচ ছিল, বা টাইটেলের বা ডেট অফ বার্থ তখন ভুল করছেন, বা মোবাইল নাম্বার একটু ওলটপালট হয়েছে। এই বিষয়গুলি কিন্তু আপনারা কেওয়াইসিটা একবার আপডেট করে নেন। আপনার অ্যাকাউন্টটি সচল আছে কি না, কোনো কারণে অ্যাকাউন্ট হোল্ড বা বন্ধ হয়ে থাকলে অবিলম্বে ব্যাংকে যোগাযোগ করুন। দরকার হলে আপনারা নিজের ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা ডিপোজিট করুন, অর্থাৎ টাকা সেখানে ভরুন। মনে রাখবেন, আপনি যদি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের কোনো নিয়ম বা শর্ত লঙ্ঘন করেন তবে কিন্তু আপনার স্ট্যাটাস সারা জীবন আন্ডার ইনকোয়ারি থেকে যাবে, কখনোই অ্যাপ্রুভ হবে না। এই প্রকল্পের আরও একটি বড় বৈশিষ্ট্য হলো এর স্বচ্ছতা। সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কোনো বর্ণ, ধর্ম বা রাজনৈতিক পরিচয় দেখে এই টাকা দেওয়া হচ্ছে না। সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতেই মহিলারা এই সুবিধা পাচ্ছেন। আগের সরকারের আমলের প্রকল্পের তুলনায় বর্তমান সময়ে মাত্র 1.5 মাসের মধ্যে প্রায় 1,20,00,000 মানুষের কাছে এই সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। যারা অযোগ্য বা ভুল তথ্য দিয়ে আবেদন করেছেন, কেবল তাদেরই নাম তালিকা থেকে বাদ যাবে। কিন্তু আপনি যদি একজন প্রকৃত এবং যোগ্য আবেদনকারী হন, তবে আপনার টাকা পাওয়া কেউ আটকাতে পারবে না। একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, 30শে আগস্টের মধ্যে সবার ভেরিফিকেশন সম্পন্ন করে টাকা দেওয়া হবে। তো অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে আজকের এই লেটেস্ট আপডেট এবং খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনাদের স্ট্যাটাসে এখন কি দেখাচ্ছে, অ্যাপ্রুভড, আন্ডার প্রসেস নাকি আন্ডার ইনকোয়ারি নাকি অন্য কিছু, তা অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার চেনা পরিচিত সমস্ত মহিলাদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন, তারাও চিন্তামুক্ত হতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেটের সাথে। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।